গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশের বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছে। যদি বাংলাদেশ জেগে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশি এক নেতার। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে কিনা গুজরাটের কসাই সাবধান, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে হুমকি দিচ্ছে। কত বড় মূর্খ একবার ভাবুন। এক ঝলক সেই ব্যক্তির বক্তব্যটা শোনাই আপনাদের। আলী আহসান জুনায়েদ, প্রতিবাদী সেই নেতা, সে কি বলছে একবার শুনুন। কথা নয়, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় বাংলাদেশে মৌলবাদী ও জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে, নতুন করে আর কি বা বলবো বলুন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর জেরে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। তবে তার থেকেও বড় কথা, ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দিল সেদেশের অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। একটি মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রতিবেশী দেশটিতে। 24 অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, অবরোধ। তবে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই ঘটনার প্রতিবাদে আলী আহসান জুনেদ নামে এক প্রতিবাদী প্রকাশ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে, আমাদের ভদ্রতার জবাবে ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে শেষ করার চেষ্টা চালাবে। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। আর বাংলাদেশে ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। স্পষ্ট হুঁশিয়ারি মঞ্চ থেকে জুনেদ বলছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছে। যদি বাংলাদেশ জেগে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। জুলাইয়ের শক্তি বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওসমান হাদির ওপর যারা হামলা চালিয়েছে তাদের পিষে ফেলতে হবে। কে বলছে? প্রতিবাদী এই আলী আহসান জুনেদ। এবং এই জুনেদের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে। গুজরাটের কসাই বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করা হচ্ছে। এত বড় আস্পর্ধা হয় কি করে? এত বড় সাহস বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী ষড়যন্ত্র করার চেষ্টা করছে কি করে?
এর নেপথ্যে বড় শক্তি রয়েছে অবশ্যই সিআইএ, ডিপ স্টেট, পাকিস্তানের আইএসআই এবং তুরস্কের শক্তি তো রয়েইছে। আলিয়া হাসান জুনেদের বক্তব্য আরও একবার শোনাই আপনাদের। বারবারই কথা নয়, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে, আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গোলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে, তাদেরকে মাটির সাথে পিছনে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। এই স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামীর আজাদি, গোলামীর আজাদি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।